নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো রসনা ফল দিয়ে কিভাবে রসনার রেসিপিটি বানানো যায়। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রসনা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা রসনা ফল নিয়ে নিয়েছি। এই রসনা ফলগুলোকে প্রথমে আগে ধুয়ে নেব। এই পর্যায়ে রসনা ফলগুলো কিন্তু আমার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এই ফলগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন, এই পর্যায়ে কিন্তু রসনা ফলটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। পাকা পটল যেমন দেখতে হয় ঠিক যেন সেরকমই দেখতে অনেকটা এটা। এই পর্যায়ে সমস্ত রসনা ফলগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এগুলোকে কিন্তু বার করে নিতে হবে। সমস্ত ফল থেকে কিন্তু এইভাবে শাঁসগুলো বার করে নেব। এই পর্যায়ে সমস্তটা কিন্তু আমার বার করে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে কিন্তু একটু ঘুরিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে কিন্তু রসনা ফলের জুসটা বার করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে করে নেওয়ার পর তারপর এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। রসনা ফলের শাঁসগুলো থেকে জুসটা বার করে নেওয়ার পর তারপর এই বীজগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এই পর্যায়ে এবার জুসটা একটা গ্লাসে ঢেলে নেব। জুসটা কিন্তু এই পর্যায়ে আমার গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার দুটো ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ উপকরণ আমি এতে মেশাবো। যেহেতু এই ফলটা একটু টক হয় তার জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে তারপর একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এই দুটো ভালোভাবে জুসের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে রসনা ফলের জুসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম বা শীতের দিনেও আপনারা কিন্তু এই ফলের জুস বানিয়ে খেতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আত্মীয় স্বজনদেরকেও খাওয়াতে পারেন, তারাও কিন্তু খুবই পছন্দ করবে। আমার এই রসনা ফলের জুসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি নতুন মজাদার